এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমি বাজারে গিয়ে সকাল সকাল গরুর মাংস কিনে নিয়ে আসলাম। বাংলাদেশে গরুর মাংসের অবস্থা খুবই খারাপ। এখানে গরুর মাংস কিনতে গেলে 1 কেজি তেল, চর্বি, হাড্ডি দিয়ে দেয়। আসলে এই জিনিসগুলি আমি বুঝি না। সৌদি আরবে দেখেন কত সুন্দর নিয়ম, আপনি শুধু মাংস চাইলেও কিনতে পারবেন, শুধু হাড্ডি চাইলেও আলাদা কিনতে পারবেন। আর এখানে বাংলাদেশে গরুর মাংসের নামে তারা সুন্দর একটা ব্যবসা চালিয়ে যায়। দেখেন এখানে আমি 2 কেজি গরুর মাংস এনেছি। গরুর মাংস খুবই কম এবং হাবি জাবি তেল, হাড্ডি এগুলি বেশি। যাক, কী করার। তো আজকে যেহেতু আমাদের বাসায় আমার ভাগ্নি জামাই আসবে, তো তাদেরকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। সেই জন্য আমি বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসলাম এবং তার সাথে চাউল, মশলা, আমার যা যা প্রয়োজন তো সেগুলো আনলাম। তো ফার্স্টে আমি মাংসটাকে মশলা মাখিয়ে ম্যারিনেশন করে নিলাম। এরপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুটা ভেজে নিলাম। কাচ্চিতে আলুটা ভেজে দিলে অবশ্যই এটার স্বাদ দ্বিগুণ হয় এবং আলুটা খেতে খুবই সফট হয় এবং মজা হয়। যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি, তো এই বিরিয়ানিটার রেসিপি দেখে আমার ভাগ্নি জামাই আমাকে বলেছিল যে আন্টি আপনি এটাই আমাকে রেঁধে খাওয়াবেন। তো সেজন্যই আজকে ওর জন্য কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছি। তো যেহেতু আমি এসেছি অনেক দিন ধরে, তো আসলে ওইভাবে খাওয়ানোর সময় পাই নাই, তাই আজকে বললাম যে ঠিক আছে তোমরা আসো। তারপরে তো আমি গরুর মাংসটা একটু কুকারে বসিয়ে দিয়েছি, আর পাশে অন্য চুলায় আমি গরম পানিতে পোলার চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো এখানে আমার গরুর মাংসটা হালকা একটু কষিয়ে নেব, যেহেতু এটা গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে। তারপর এই চাউলটা আমি 60 থেকে 70% সিদ্ধ করে নিলাম। এখন কিছু আলু বকরা দিয়ে দিলাম এই মাংসটার ভিতরে। তারপর এই যে ধুয়ে রাখা চালগুলো, এগুলোকে আমি পুরোপুরিভাবে সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ করেছি। এখন এটা আমি মাংসের উপরে দিয়ে দেব। কোনোভাবে এটা পুরো সিদ্ধ করা যাবে না, তাহলে একেবারে গলে যাবে, খেতেও ভালো লাগবে না। তারপর আমি কিছু কাঁচা দুধ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি এবং কিছু জর্দা রং দিয়ে দিলাম। যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, একটু কালার হলে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা দমে রেখে দেব। তো এই ফাঁকে দেখলাম আমাদের মেহমান অলরেডি চলে এসেছে। তো আমার ভাগ্নি জামাই আমাদের জন্য ছানা মিষ্টি এবং দই নিয়ে এসেছে। তো অলরেডি আমাদের কাচ্চি বিরিয়ানি ডান। তো এই যে দেখেন কালারটা খুবই সুন্দর। এখন আমি এটাকে মিক্স করে ওদেরকে পরিবেশন করব। তো মেহমান আসলে সহজ উপায়ে এক পদ দিয়ে খাওয়ানোর রেসিপিটা কিন্তু খুবই ভালো। অনেক কিছু করার আয়োজন করতে সময়ও বেঁচে যায় এবং আপনার খরচও বেঁচে যায়। তাই আমি চেষ্টা করি মেহমান আসলে এই বিরিয়ানিটা রান্না করে খাওয়ানোর জন্য। 4-5টা আইটেম রান্না করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যও লাগে, সেজন্য আমি এক পদ দিয়েই সবসময় সবাইকে খাইয়ে খুশি রাখার চেষ্টা করি। তারপরে তো আমি ওদেরকে খাবার সার্ভ করে দিলাম, সাথে আমি ডিম ভেজে রেখেছি আর ছিল সালাদ, লেবু। তারপর এই তো ওরা খেতে বসে পড়লো। এখানে সাথে সিনহা, সাবরিন ওরাও খেতে বসে পড়লো ওদের দুলাভাইয়ের সাথে। ওরা ওদের বোন দুলাভাইকে পেয়ে খুবই খুশি। তো একসাথে সবাইকে খাওয়া দাওয়া করতে বসালাম। তো ওরা খেতেছিল আর বিরিয়ানির প্রশংসা করতেছিল, অনেক অনেক মজা হয়েছে বাপ্পি বারবার বলতেছিল। তারপর এখানে এই তো বিকালে আমার ভাগ্নি সামাই রান্না করতেছে, বলতেছিল নবাবী সামাই রান্না করবে। তো আমি বললাম করো, সমস্যা নেই। তো এখানে ও ফার্স্টে সামাইটা ভেজে নিল এবং সামাইয়ের জন্য যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি বানিয়ে দিলাম। তারপরে তো ও সামাইটার উপরে ক্রিমটা ঢেলে দিবে। এখন এটাকে আমরা ফ্রিজে কিছুক্ষণ রাখবো। তো পরিমাণ মতো সামাই আর মিক্স করে ক্রিমটা দিয়ে দিলাম। এখন কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে, এটা সুন্দর দেখানোর জন্য। তো এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করব। বিকেলে আমরা সেমাই এবং দই মিষ্টি সব কিছুই খেলাম।